বহু বছর পর বিপিএল আবার ফিরছে নিলাম পদ্ধতিতে। তবে এবারের নিলামে নিয়ম কেমন হচ্ছে, প্লেয়ারদের কেনাকাটায় কি কি নিয়ম মাথায় রাখতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে, কি কি নিয়ম মাথায় রেখে নিলাম দেখতে বসবেন আপনি, সেগুলোই একবার জানিয়ে দেয়া যাক। কোন প্লেয়ারকে কিনতে হবে কত টাকা দিয়ে, লোকাল প্লেয়ারদের কেনা যাবে কত টাকা দিয়ে, কিংবা একটা ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ কত টাকা খরচ করতে পারবে, কিংবা বিদেশি প্লেয়ার কেনায় কত টাকা খরচ করতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো, সব কিছুই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথমে যদি লোকাল প্লেয়ারদের দিকে তাকাই তাহলে দেখা যাবে যে লোকাল ক্রিকেটারদের প্রাইজ মানিটা যদি আমরা দেখি যে ক্যাটাগরি ভাগ করা হয়েছে মোট 6টা ক্যাটাগরিতে, এ বি সি ডি ই এফ, এবং এ ক্যাটাগরিতে যারা থাকবেন তাদেরকে কিন্তু সর্বোচ্চ 50 লাখ টাকা বেস প্রাইস, অর্থাৎ 50 লাখ টাকা থেকে আসলে নিলামটা শুরু হবে। তারপর আসলে বিট করে কোনো ফ্র্যাঞ্চাইজি সেটাকে আরও অনেক বেশি বাড়িয়ে নিতে পারবেন। আসলে প্রতি বিটে 5 লাখ টাকা করে ইনক্রিমেন্ট হবে। অর্থাৎ ধরুন যে নাজমুল হোসেন শান্ত বা সৌম্য সরকারকে কেউ কিনতে চায়, তার বেস প্রাইস হচ্ছে 50 লাখ টাকা, তাকে কোনো একটা ফ্র্যাঞ্চাইজি যদি বিট করে তাহলে তার দাম হয়ে যাবে 55 লাখ টাকা। এরপর আরও একটা ফ্র্যাঞ্চাইজি যদি বিট করে তাহলে তার দাম হয়ে যাবে 60 লাখ টাকা। এরকম যতক্ষণ পর্যন্ত বিট চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত 5 লাখ টাকা করে সেই ক্রিকেটারের দাম বাড়তে থাকবে। শেষ পর্যন্ত সর্বোচ্চ বিট যিনি করবেন তার দলেই আসলে সেই পার্টিকুলার ক্রিকেটারটা যাবেন। এবং বি ক্যাটাগরির ক্ষেত্রে বেস প্রাইস ধরা হয়েছে 35 লাখ টাকা এবং প্রতি বিডে ইনক্রিমেন্ট ধরা হয়েছে 3 লাখ টাকা। সি ক্যাটাগরিতে 22 লাখ, ডি ক্যাটাগরিতে 18 লাখ, ই ক্যাটাগরিতে 14 লাখ এবং এফ ক্যাটাগরিতে 11 লাখ টাকা বেস প্রাইস ধরা হয়েছে এবং সেগুলোতে বিড প্রাইস ধরা হয়েছে 50,000 টাকা করে। অর্থাৎ প্রতি বিডে 50,000 টাকা করে বাড়বে সেই ক্রিকেটারের দাম। ফলে লোকাল প্লেয়ারদের জন্য একটা বড় সুযোগ এবার, যাদের আসলে ডিমান্ড থাকবে ফ্র্যাঞ্চাইজিগুলোর উপর, কিংবা 2-3টে ফ্র্যাঞ্চাইজি মিলে যদি কোনো প্লেয়ারকে নেওয়ার চেষ্টা করে বা কারাকারি করে, সেক্ষেত্রে কিন্তু সেই প্লেয়ারের দাম কোটি টাকাও ছাড়িয়ে যাওয়া সম্ভব, যেটা আমরা আসলে বিগত আসরগুলোতে যেহেতু ড্রাফট সিস্টেম হয়েছে সেক্ষেত্রে দেখিনি যে কোটি টাকা ছাড়িয়ে যেতে নিলামের মাধ্যমে। ফলে নিলামের ক্ষেত্রে কিন্তু সেটা সম্ভাবনা রয়েছে। তবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে শুধু বেশি দাম দিয়ে প্লেয়ার কিনলেই হবে না, কিছু নিয়ম রয়েছে সেগুলো মাথায় রাখতে হবে। সেই নিয়মগুলোই একবার একটু দেখে নেওয়া যাক। লোকাল ক্রিকেটার কেনার ক্ষেত্রে যেসব নিয়ম ফ্র্যাঞ্চাইজিগুলোকে মাথায় রাখতে হবে, প্রথমেই ফ্র্যাঞ্চাইজিগুলোকে নিলাম থেকে কিনতে হবে অন্তত 11 জন লোকাল ক্রিকেটার। অর্থাৎ যে নিলামটা হতে যাচ্ছে সেই নিলাম থেকে অন্তত 11 জন লোকাল ক্রিকেটার প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজিকে কিনতে হবে। তবে ডিরেক্ট সাইনিং করা যাবে আরও 2 জন ক্রিকেটারকে। অলরেডি আমরা দেখেছি যে বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি অলরেডি 2 জন করে ক্রিকেটার ডিরেক্ট সাইনিং করে ফেলেছেন নিলামের আগেই। ফলে 11 জন ক্রিকেটার এবং আরও 2 জন ক্রিকেটার, ন্যূনতম 13 জন ক্রিকেটার প্রতিটা দলে থাকতে হবে। সর্বোচ্চ 15 জন লোকাল ক্রিকেটারও আপনি দলে রাখতে পারবেন। এবং কত টাকা খরচ করতে পারবেন সেটা জানা খুব গুরুত্বপূর্ণ। একটা ফ্র্যাঞ্চাইজি খরচ করতে পারবে সর্বোচ্চ 4.5 কোটি টাকা এবং এই টাকাটা শুধু নিলামের ক্ষেত্রে প্রযোজ্য। নিলাম থেকে যে 11 জন ক্রিকেটার লোকাল ক্রিকেটার আপনি কিনবেন, তাদের কিনতে গিয়ে আপনি সর্বোচ্চ 4.5 কোটি টাকা খরচ করতে পারবেন। আপনি একটা প্লেয়ার কিনতেই 1 কোটি টাকা বা 1.5 কোটি টাকা খরচ করতে পারেন, কিন্তু বাকি যে আরও 10 জন প্লেয়ার আপনাকে কিনতে হবে অন্তত, তাদেরকে ওই 4.5 কোটি টাকার মধ্যেই আপনাকে কিনতে হবে। এছাড়া 2 জন ক্রিকেটার যাদেরকে আপনারা ডিরেক্ট সাইন করবেন ফ্র্যাঞ্চাইজিগুলো, তাদের টাকাটা আসলে এই 4.5 কোটি টাকার মধ্যে পড়ছে না, তাদেরকে আলাদা আপনি যত টাকা দিয়ে ইচ্ছাই কিনতে পারবেন। তবে নিলামের থেকে অন্তত যে 11 জন ক্রিকেটার কিনতে হবে তাদের সর্বমোট মূল্য হতে হবে 4.5 কোটি টাকা বা তার কম, তার বেশি টাকায় আপনি কিনতে পারবেন না। ফলে কোন প্লেয়ারকে আপনি কত টাকা দিয়ে কিনবেন সেই ইকুয়েশনটা মাথায় রেখেই নিশ্চয়ই ফ্র্যাঞ্চাইজিগুলো নিলামের টেবিলে বসতে চাইবে। আমরা পরের নিয়মটা যদি দেখি, এই নিয়মটা বিদেশি প্লেয়ার কেনাকাটার নিয়ম। সেখানে বিদেশি ক্রিকেটারদের সর্বনিম্ন বেস প্রাইস ধরা হয়েছে $10,000। দেশি ক্রিকেটারদের যেমন আপনি টাকায় কিনতে পারবেন, বিদেশি ক্রিকেটারদের আপনাকে কিনতে হবে $, এবং সর্বোচ্চ 35,000 USD ধরা হয়েছে এ ক্যাটাগরির ক্রিকেটারদের ক্ষেত্রে। অর্থাৎ এ ক্যাটাগরিতে যেসব বিদেশি ক্রিকেটার থাকবেন তাদেরকে বেস প্রাইসটা শুরু হবে 35,000 USD দিয়ে, এবং আবারও নিলামের মাধ্যমে সেই দাম তো আসলে আকাশচুম্বী হতেই পারে। পরের যে নিয়মটা আছে, দলগুলো ডিরেক্ট সাইনিংয়ে কিনতে পারবে 2 জন করে বিদেশি ক্রিকেটার। অলরেডি আমরা শুনছি যে অমুক বিদেশি ক্রিকেটারকে সাইন করেছে অমুক ফ্র্যাঞ্চাইজি। ফলে অর্থাৎ নিলামের বাইরে যে ডিরেক্ট সাইনিংয়ের ব্যাপারটা, এখানেও কিন্তু 2 জন বিদেশি ডিরেক্ট সাইনিং করতে পারবে দলগুলো, এবং সেই গুঞ্জনও কিন্তু আমরা অলরেডি শোনা শুরু করে দিয়েছি। নিলাম থেকে অন্তত 2 জন বিদেশি ক্রিকেটারকে কিনতেই হবে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে। অর্থাৎ
আপনি বাইরে হয়তো বা দুজনকে ডিরেক্ট সাইনিং করেছেন বা আরও বেশি ক্রিকেটারকে ডিরেক্ট সাইনিং করেছেন, নিলাম থেকে কাউকে কিনবেন না, সেটা কিন্তু আবার হবে না। নিলামে যাদের নাম রয়েছে সেখান থেকে অন্তত 2 জন ক্রিকেটারকে আপনার কিনতেই হবে, বিদেশি ক্রিকেটারদের কথা বলছে, এবং সেই 2 জন ক্রিকেটার কিনে তারপর আপনি বাইরে থেকেও ডিরেক্ট সাইন করতে পারবেন। সব মিলিয়ে আপনার দলটা গোছাতে হবে। প্রতিটা দলের নিশ্চয়ই সর্বনিম্ন 4 জন বিদেশি ক্রিকেটার তো 11-এই খেলাতে হবে, ফলে 4 জন বা তার অধিক বিদেশি ক্রিকেটারই প্রতিটা দল তাদের দলে রাখতে চাইবে। এরপরে যে নিয়মটা, বিদেশি ক্রিকেটার কিনতে একটা ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ খরচ করতে পারবে $3.5 লাখ এবং সেটা ডিরেক্ট সাইনিং সহ। দেশি ক্রিকেটারদের ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা ছিল না। দেশি ক্রিকেটারদের ক্ষেত্রে নিয়মটা ছিল যে আপনি 4.5 কোটি টাকা খরচ করতে পারবেন নিলামে, এর বাইরে ডিরেক্ট সাইনে আপনি আরও বেশি টাকা খরচ করতে পারবেন। কিন্তু বিদেশি ক্রিকেটার কেনার ক্ষেত্রে কিন্তু বাউন্ডারিটা সেট করে দেওয়া হচ্ছে। আপনি অনেক বেশি টাকা দিয়ে অনেক বিদেশি ক্রিকেটার উড়িয়ে নিয়ে আসতে পারবেন না। আপনি বিদেশি ক্রিকেটার কেনার ক্ষেত্রে সর্বোচ্চ $3.5 লাখ আপনি খরচ করতে পারবেন, তার বেশি আপনি খরচ করতে পারবেন। এখান থেকে নিলামে 2 জন কিনতে হবে, এর বাইরে ডিরেক্ট সাইনিংয়ে 2 জন করতে পারবেন আপনি। আরও যদি টুর্নামেন্টের আগে পরে মাঝামাঝি সময় আপনি প্লেয়ার কিনতে চান, বিদেশি প্লেয়ার, সব কিছুই করতে হবে এই $3.5 লাখ মধ্যে। এর বাইরে আপনি যেতে পারবেন না বা এর বেশি টাকা আপনি বিদেশি প্লেয়ার কেনায় খরচ করতে পারবেন না। ফলে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য বা বাংলাদেশের ভক্ত যারা বিপিএলের নিলামের জন্য অপেক্ষা করছেন তাদের জন্য একটা এক্সাইটমেন্ট হয়তো বা এবার থাকবে, যেহেতু ড্রাফটে আসলে একজন প্লেয়ারকে একটা টিমই রাখতে পারতেন, এবার কিন্তু সেটা না। যারা ভালো পারফর্মার তাদেরকে নিয়ে অনেকগুলো দল কারাকারি করতে পারে, দর কষাকষি করতে পারে, সেই ছবিগুলো হয়তো বা দেখা যাবে এবারের বিপিএলের নিলামে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.